ছোট্ট একটা ডে ট্যুর হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা খুব সকাল সকাল চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চাঁদপুর যাওয়ার মেইন কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের একটা জমি সংক্রান্ত, মানে ওনাদের পূর্বপুরুষদের একটা জমি সংক্রান্ত বিষয়ে আসলে সকাল সকাল আমাদের একটু চাঁদপুরের দিকে যেতে হয়েছিল। তো আসলে প্রথম দিক দিয়ে আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, আর আমার যাওয়ার কথাও না, যেহেতু এটা ওর কাজ। কিন্তু যেহেতু একা যাবে, তো আমাকে বলল যে তুমিও চলো, তোমার ভালো লাগবে। যেহেতু আমার কাজ খুবই অল্প সময়ের, তখন হয়তো আমরা গিয়ে আবার ফিরে আসতে পারবো। তো ডে ট্যুর যেহেতু ডে ট্যুরই, আর যেহেতু তুমি লঞ্চে চলাফেরা খুব পছন্দ করো, সেজন্য সে আমাকে অনেকবার বলল, তারপর আমি রাজি হয়ে গেলাম। ভাবলাম যে হ্যাঁ, যেহেতু নদী পথে যাব, সেটার আসলে উপভোগটা মিস করা যায় না। তো সকাল সকাল স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম দুইজনে। বের হয়ে তারপর অনেক সময়, মানে আমরা সবসময় যে চাঁদপুরে যাই বা বরিশালে গিয়েছি, যতবারই গিয়েছি আমরা ক্যাবিন নিয়েছি। তো এবার আমাদের প্ল্যান ছিল যে যেহেতু সকাল সকাল যাব, তো আমাদের ক্যাবিন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা হচ্ছে এবার একদম নদী দেখতে দেখতেই যাব। তো যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে ক্যাবিন নিইনি, খুব সুন্দরভাবে আমরা মানে ঘুরে ঘুরে লঞ্চের ভিতরে উপরে নিচে ঘুরে ঘুরে আমরা দেখতে দেখতে একদম কিভাবে যে টাইম চলে যাচ্ছিল, আসলে কল্পনাই করতে পারিনি যে আসলে এত তাড়াতাড়ি ৩-৪ ঘন্টার পথ এভাবে চলে যাবে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম। আমরা বেসিক্যালি যখনই যেখানে যাই, আমি আর আমার হাজব্যান্ড, সবসময় আমরা বাসা থেকে নাস্তা নিয়ে আসি। নাস্তা হিসেবে আমি নুডলস আর ডিম সিদ্ধটা আমি পছন্দ করি, যেহেতু এটা তেল ছাড়া সকাল সকাল খেতে খুব ভালো লাগে, পেটটাও অনেকটা ভরা থাকে। বাইরের খাবারটা মানে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এদিক দিয়ে যে লঞ্চ ছেড়ে দিয়েছে, আর আমার একটু একটু মনটা খারাপ লাগছিল। যার কারণ হচ্ছে যখন ঢাকা থেকে লঞ্চটা ছেড়ে যাচ্ছিল, আমি ভীষণ মিঠিকে মিস করছিলাম। ওর মুখটা বারবার ভেসে উঠছিল, কারণ ওকে ঘুমে রেখে আমি চলে এসেছি। খুবই খারাপ লাগছে। এখন মেয়ে বড় হচ্ছে, তো ওকে না নিয়ে কোথাও গেলে আসলে ভালো লাগে না। আর আসলে আমি কীভাবেই বা আনবো ওকে, আমরা তো একটা কাজে যাচ্ছি, তো সব জায়গায় তো বাচ্চাদের নেওয়া যায় না। আর আমরা তো হচ্ছে যাবো আবার চলে আসবো, তো সেজন্য আর নিইনি। তো লঞ্চটা ছাড়লো যখন মাঝপথে মাঝ নদীতে চলে আসছে, তখন আমরা হচ্ছে একদমই লঞ্চের টপ ফ্লোরে চলে এসেছিলাম। মানে টপ ফ্লোরে আসার পর তো দেখি আরেক দৃশ্য, মানে কি দৃশ্য দেখা বলবো আর কি শুনবেন, মানে আমি নিজেই তো মানে একদম বাকরুদ্ধ হয়ে গেছি, এত ভালো লেগেছিল। তো দেখতে দেখতে চলে আসলাম চাঁদপুরে। কাজটা শেষ করে পাশে একটা মায়ের মানে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কালীবাড়ি ছিল, ওখানে দর্শন করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করেছি, করে আবার ঢাকায় ফিরে আসলাম।